ওয়ার্ডের আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ইন্টারফেস অফ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের এই যে ইন্টারফেসটা সম্পর্কে একটা ধারণা আমরা আগের ক্লাসে লাভ করেছি। এখন যেটা দেখব, ইন্টারফেসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, সংক্ষেপে QAT বলা হয়। কি কাজ করে এটা? কুইক অ্যাক্সেস টুলবারস কোনটা? টাইটেল বারের একেবারে লেফট হ্যান্ডে দেখো, যেখানে সিম্বল দেখাচ্ছে এমএস ওয়ার্ডের, ঠিক তার ডান পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবারস। একে সংক্ষেপে QAT আমরা বলতে পারি, কুইক অ্যাক্সেস টুলবার। কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আমরা কোনো কিছুকে এখান থেকে কুইক মানে কি, খুব তাড়াতাড়ি দ্রুত অ্যাক্সেস করতে পারি, নিতে পারি, কাজে লাগাতে পারি। যেমন এখানে সেভ বলে একটা অংশ রয়েছে, কন্ট্রোল এস করলে কিবোর্ড থেকে সেভ হবে, আবার ফাইলে গিয়ে এখানে গিয়ে সেভ করতে হয়। তাহলে ফাইলে যেতে হয়, ফাইল থেকে গিয়ে সেভে যেতে হয়, এই একটা প্রসেস। তো এখান থেকে যদি আমি সেভ দিই, আমি একটা নিউ ফাইল ওপেন করি, এখান থেকে যদি সেভ দিই, আমাকে দেখো সেভের অপশানে চলে যাচ্ছে। তাহলে কুইক আমরা এটা কাজ করতে পারছি। একটা আমার ফাইলে যাও, আবার সেভে যাও, এখান থেকে কুইক অ্যাক্সেসে কাজ করা যায়। আচ্ছা, আর কি জিনিস এখানে রয়েছে? অটো সেভ। এটা তো মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে এটা সেভ হয়, এটা তো ভাস্কর অটো সেভ থাকে এটা। আর কুইক অ্যাক্সেস, তারপরে একটা অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোটার মধ্যে রয়েছে কুইক কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। মানে এখান থেকে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কিছু জিনিসকে আমার পছন্দ মতো আমি ওখানে রাখতে পারি। যেমন এখানে রয়েছে সেভ, রয়েছে অটো সেভ আর ইমেল। আমি এগুলোকে এখান থেকে নাও রাখতে পারি, অন্য কিছু এনে রাখতে পারি। তার জন্য আমাকে অ্যারোতে যেতে হবে, যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। কি কি আমি আনতে পারি? ধরো এখানে আমার নিউ বলে কিছু টুলস নেই, আমি চাইলে নিউ বলে একটা টুল এখানে অ্যাড করে নিতে পারি। যে নিউ মানে কি কাজ করবে? ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে ওপেন করে দেবে। এখানে ক্লিক দিলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল। বোঝা গেল? তো আমি নিউটা নাও রাখতে পারি, কারণ এর কারণটা হচ্ছে যে এখান থেকে কুইক অ্যাক্সেস আমরা কিছু জিনিসকে, টুলসগুলোকে এখানে আমি আমার প্রয়োজন মতো রাখতে পারি। যেমন আনডু আছে, রিডু আছে, আনডুটা তুলে দিতে পারি, রিডুটা তুলে দিতে পারি। অটো সেভ বলে যে অপশানটা রয়েছে, অটোমেটিক্যালি সেভ, এই যে অটোমেটিক সেভ, অটো সেভ অপশানটাও এখান থেকে হাইড হয়ে গেল। তো অটো সেভটা চালু করলাম। তাহলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে যে টুলসগুলো দেওয়া আছে আমি আমার প্রয়োজন মতো, কাজের সুবিধার মতো এখানে অ্যাক্সেস করে রাখতে পারি। এটা হচ্ছে কাস্টমাইজ অ্যাক্সেস টুলবার। নেক্সট হচ্ছে মোর কমান্ড। আরও কিছু কমান্ড এখানে আমি অ্যাড করতে পারি। মোর কমান্ডে যদি যাই, দেখো কাস্টমাইজ দিস অ্যাক্সেস টুলবার। কাস্টমাইজ দিস অ্যাক্সেস টুলবার কীভাবে অ্যাড করবো? এখানে ধরো আমি চাইছি যে কাট, এই কাট কমান্ডটা আমার এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে যাবে। কারণ কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার গেলে এখানে ভিউ অপশানেতে কুইক অ্যাক্সেস টুলবার অপশানটা কিন্তু শো করছে। এর মধ্যে কার্ডটাকে নিলাম, এখানে অ্যাড করে দিলাম, এখানে চলে এলো, যে ওকে করছি। এবার এখানে দেখো কার্ড বলে একটা অংশ দেখাবে, এখনো আসেনি। মেলটা রয়েছে, মেলটা আমি তুলে দিচ্ছি, দেখছি। এখানে এসেছে কার্ড বলে কোন অংশ, কার্ড বলে কিছু আসেনি, দেখছি অন্য কিছু।
ড্র এ টেবিল অ্যাড করলাম, এ করলাম, এই যে ড্র এ টেবিল চলে এলো, যে ড্র এ টেবিল, ওটা শো করলো না, দেখলাম, দেখতে হবে। না, কার্ড বলে কিছু অংশ এখানে কমান্ডে আসছে না, কিন্তু অন্যটা চলে গেছে। ধরো ফন্ট কালার আসছে কি দেখি, ফন্ট কালার থাকলো, ওকে করলাম, তো ফন্ট কালার চলে এলো। তাহলে এখান থেকে আমি কুইক অ্যাক্সেস, যেহেতু ফন্ট কালার এখানে দেওয়া আছে অ্যাক্সেস করার মতনই, কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট অপশানটা দেখানো হচ্ছে। বুঝতে পারলে? ওপেন অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, ওপেন চলে এলো। ফাইল ওপেন করতে পারবো এখান থেকে ডাইরেক্ট। আচ্ছা, এগুলো বন্ধ করে দিলাম, ফন্টটাকেও বন্ধ করে দেবো। আচ্ছা, কমান্ডে আমি যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে আমি টুলসগুলো নিয়ে এলাম, আবার এটাকে কিন্তু আমি রিমুভ করে দিতে পারি। রিমুভ করলাম, চলে গেল। ড্রকে রিমুভ করলাম, চলে গেল। কার্ডকে রিমুভ করলাম, চলে গেল। ওকে করলাম, চলে গেল। তো এই কুইক অ্যাক্সেস যে কাস্টমাইজ মোর যে কমান্ড থেকে যে আমরা কুইক অ্যাক্সেস টুলবারসটাকে নিয়ে আসছি, এটা আর একটা অন্য প্রসেসে এই ভিউ অপশানে যাওয়া যায়। সেটা কি? ফাইলে যাব, অপশানে যাব, অপশানে যাওয়ার পরে দেখো কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবনের নিচে একেবারে কুইক অ্যাক্সেস টুলবার, এটা ওপেন দিলে সেই সেম অপশানটা কিন্তু এখানে চলে যাচ্ছে। তাহলে কুইক অ্যাক্সেস টুলস এখানে শো করছে। এখান থেকে আমরা আবার অ্যাড করে এখানে নিয়ে চলে আসতে পারি, একই অপশান, শুধু যাওয়ার প্রসেসটা আলাদা। অপশানে গেলাম, সেম উইন্ডোজ দেখাচ্ছে, ওকে করে দেবো, এখান থেকে নিয়ে অ্যাড করে চলে আসবো। আর নাহলে এখান থেকে শো বিলো দ্য রিবন। রিবন মানে কোনটা? এই অংশটা রিবন। কুইক অ্যাক্সেস টুলবারটা কোথায় দেখাচ্ছে? রিবনের উপরে। যদি আমরা একটা বিলো করি, এখানে চলে আসবে কুইক অ্যাক্সেসটা। আপারে ছিল, এটা বিলো হয়ে গেছে, ডাউনে চলে এলো। এবার শো করছে শো অ্যাবভ দ্য রিবন, উপরে চাই কিনা, আবার উপরে চলে এলো। হাইট কুইক অ্যাক্সেস টুলবার, এটা দিলে কুইক অ্যাক্সেস টুলবারটাই হাইট হয়ে যাবে। ঠিক আছে, হাইট হয়ে গেল। আনবো কিভাবে? এখান থেকে কিন্তু আর আনা যাচ্ছে না, আছে কি? এইখানে আছে, দেখো কিভাবে করছি, যে ডিজাইন আর লেআউট এর মাঝে যে একটা গ্যাপ রয়েছে না, এই গ্যাপটার মধ্যে যদি আমরা মাউসে রাইট ক্লিক করি, শো কুইক অ্যাক্সেস টুলবার দেখা যাবে। আবার চলে এলো। আবার এই গ্যাপে যদি আমরা রাইট ক্লিক করি মাউসের, হাইট কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকেও হাইট করা যাবে, এখান থেকেও শো করা যাবে। শো করে দিলাম। আর একটা বিষয় হচ্ছে, এইখানে দেখো হাইট কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে ক্লিক করলেও কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারটা হাইট হয়ে গেল। আবার আমি এখানে গেলাম, শো করলাম। তাহলে কটা জায়গা থেকে মেনটেন করা যাচ্ছে? এখান থেকে মেনটেন করা যাচ্ছে। তারপর এই দুটো টুলসের মাঝখানে সামান্য যে গ্যাপটুকু রয়েছে, ওখান থেকে হাইট কুইক অ্যাক্সেস টুলবার করলে মেনটেন করা যাচ্ছে। আবার এখান থেকেও কিন্তু মেনটেন করা যাচ্ছে। এবার এই যে পুরো টোটাল যে রিবনটা রয়েছে, রিবনের এই এক একটা পার্টকে বলেছিলাম কি? গ্রুপ। রিবনের এক একটা পার্ট হচ্ছে কি? এক একটা গ্রুপ। ওকে, এই যে এক একটা পার্ট, এটা রিবন। রিবনের উপরে ট্যাব রয়েছে, উপরে রয়েছে টাইটেল বার। তাহলে রিবনের এই এক একটা অংশকে গ্রুপ বলা হয়। এই গ্রুপের আমি চাইলে রিবনটাকে হাইড করে দিতে পারি, শুধু ট্যাবগুলো শো করবে। তার জন্য রিবন ডিসপ্লে অপশানে যাব,
শো ট্যাপ অনলি, এটা অলওয়েজ শো রিবন করা আছে। শো ট্যাপ অনলি এটা করলে দেখো শুধু ট্যাবগুলো শো করছে, ক্লিয়ার, শুধু ট্যাব শো করছে। আবার কোনো ট্যাবে যদি ক্লিক দিই তাহলে রিবন অংশটা আবার চলে যাবে। আবার ডকুমেন্টসে ক্লিক দিলে রিবন অংশটা চলে যাচ্ছে। ট্যাবে ক্লিক দিলে রিবন চলে আসছে, ডকুমেন্টসে ক্লিক দিলে রিবন চলে যাচ্ছে। এটাকে আবার আমি কি করে কোলাপস করব, মানে ট্যাবের সাথে রিবনটাকে আবার কি করে কোলাপস করব। আবার সেই সেম প্রসেস, দুটো ট্যাবের মাঝখানে ক্লিক দেবো, কোলাপস দ্য রিবন, ক্লিক দাও, আর কিন্তু রিবনটা কোলাপস হয়ে গেল এর সাথে। আবার যদি শো ট্যাব অনলি করি দেখো চলে গেল, আবার এখান থেকে কোলাপস করে দিলাম, চলে গেল। দ্বিতীয় একটা অপশান রয়েছে ফুল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন হয়ে গেল, না থাকবে ট্যাব, না থাকবে টাইটেল, না থাকছে রিবন। এটাকে আবার আমি কি করে নর্মাল আনবো, চলে যাচ্ছে, দেখেছো ডকুমেন্টসে ক্লিক দিলেই কিন্তু চলে যাচ্ছে। এর জন্য আবার আমাকে এখানে গিয়ে অলওয়েজ শো রিবন, তাহলে ট্যাব টাইটেল সবসময় অলওয়েজ কি করবে, রিবনের সাথেই শো করবে। তাহলে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি রিবন অংশটাকে, এখান থেকেও কাস্টমাইজ করতে পারি, যে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ নয় কোলাপস রিবন। আবার কোলাপসটা তুলে দিলাম, এর সাথে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে, এখান থেকেও মেনটেন করা যায়, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা বিষয় দেখে নাও, কাস্টমাইজ রিবন, মানে এই রিবনকে আমি কাস্টমাইজ করতে পারি। টোটাল রিবনটা ট্যাব সহজে রয়েছে, একে কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ রিবনে গেলাম, যেখান থেকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করছিলাম ঠিক সেই জায়গাটাই চলে এলো। এখানে আমার দেখো ডেভেলপার বলে কোনো ট্যাব নেই, আমি চাইলে এখানে ডেভেলপার বলে একটা ট্যাবকে অ্যাড করে দিতে পারি। ডিজাইনে যাব, কাস্টমাইজ রিবনে যাব, কাস্টমাইজ রিবনে গেলাম, এখানে পপুলার কমেন্ট করা আছে, অল কমেন্ট করে নিতে পারি। ডেভেলপার বলে দেখো এই যে ডেভেলপার টুলসটা এখানে কাস্টমাইজ রিবনে আছে, কিন্তু এখানে এটা নিলাম, ওকে করলাম, টিক দিলাম, ওকে করলাম, দেখো ডেভেলপার বলে একটা টুলস তৈরি হয়ে গেল, ট্যাব তৈরি হয়ে গেল। এখানে যে কটা ট্যাবস আছে, যেমন ড্র বলে আছে, আনটিক দিলাম, দেখো ড্রটা চলে গেল। ডটাকে টিক দিলাম, ওকে করলাম, দেখো ড্র বলে চলে গেল। তাহলে আমরা ট্যাবগুলোকে কাস্টমাইজ করতে পারি, তার জন্য আমাকে রাইট ক্লিক করে কাস্টমাইজ দিস রিবনে যেতে হবে। কাস্টমাইজ রিবন থেকে এখানে যদি ডেভেলপার না থাকতো তাহলে আমার পপুলার কমান্ড বা অল কমান্ডে গিয়ে এখান থেকে নিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে অ্যাডকে, যেমনভাবে আমরা করলাম কুইক অ্যাক্সেস টুলবারটাকে এখানে অ্যাড করে নিয়ে এখানে ওকে করে নিতে হবে। বুঝতে পারলে? করে ওকে করে দেবো, আমাদের প্রয়োজন মতো এখানে ট্যাব এসে যাবে। যেটা আমার প্রয়োজন এখানে রাখতে পারি, অ্যাড করতে পারি, রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানটা পুরো আমাদের দুটো ক্লাসে এমএস ওয়ার্ডের ইন্টারফেস